কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখার ৬ কর্মকর্তা-কর্মচারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাংকের উপশাখা তালাবদ্ধ করে রাখা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার এই যে কুলিয়ারচর বাজারের যে আইএফআইসি ব্যাংকের যে উপশাখা আছে, এই উপশাখাটিতে আজকে অন্য দিনের মতোই সকালে ব্যাংকের লেনদেন স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পরেই বেলা 12টা নাগাদ হঠাৎ করেই ব্যাংকের যে ম্যানেজার, শ্রমিক, ভৌমিক সহ 6 জন কর্মকর্তা কর্মচারী হঠাৎ করেই একে একে অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়েন। যে ব্যাংকের গ্রাহকরা এই বিষয়টি অন্যদেরকে জানাইলে খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ওই 6 জন কর্মকর্তা কর্মচারীকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তারা সবাই অজ্ঞান। আমরা যে এখানে যে ব্যাংকটিতে আছি, এই বাজারের যে এই বিল্ডিংটি, এই ভবনের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির যে কুলিয়ারচর উপশাখা, এই উপশাখার এই কর্মকর্তা কর্মচারী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে এবং আমরা এখন পর্যন্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে কেউ এসে পৌঁছায়নি। ব্যাংকটি তালাবদ্ধ করে রাখা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে ব্যাংকটি তালা দিয়ে রাখা হয়েছে এবং পুলিশ, সেনাবাহিনী, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং যে ভৈরব সার্কেলের এসপি নাজমুল সাকিব, উনি যেটুকু জানিয়েছেন যে ব্যাংকটিতে তারা প্রবেশ করে যেটুকু বুঝতে পেরেছেন, তারা ধারণা করছেন যে কোনো চেতনানাশক বা কোনো ঘের জাতীয় কোনো কিছুতে তারা আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে থাকতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় ব্যাংকের যে টাকা পয়সা লুটপাট বা ডাকাতি বা অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা এটা আসলে কেউই নিশ্চিত করে বলতে পারছে না। তবে প্রশাসনিক কর্মকর্তারা যেটি জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা ব্যাংকে প্রবেশ করেছিলেন। এখানে ব্যাংকের যে টাকা পয়সা লুট হওয়া বা ডাকাতি হওয়ার কোনো ঘটনা তারা পাননি। তো ঢাকা থেকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থলে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত করেই জানা যাবে প্রকৃত ঘটনা কি। তো কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।